বর্তমানে বাংলাদেশের কৃষি হলো বাধ্য হয়ে করা পেশা। 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল আমরা সবাই কৃষক হব, 1 ইঞ্চি জমি আমরা ফাঁকা রাখবো না। 2026 সালে বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে আমরা সবাই স্মার্ট কৃষক হব। স্মার্ট কৃষক হতে গেলেই আমাদেরকে প্রথমে সারা বাংলাদেশে সকল জেলাতে একটি করে কৃষি টেক আপ সেন্টার খুলতে হবে। কৃষি টেক আপ সেন্টার হলো কৃষকের ডিজিটাল সেবা কেন্দ্র। কৃষক সরাসরি ওখানে যাবে এবং তার সকল সহযোগিতা সে ওখান থেকে সেবা পাবে। বর্তমানে আমাদের বাংলাদেশের কৃষিকে শিল্পতে পরিণত করতে হবে এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা বাংলাদেশে তৈরি করতে হবে। বাংলাদেশের পাবনা, ফরিদপুর, মাগুরা, রাজশাহীতে ব্যাপক পেঁয়াজ উৎপাদন হয়। ওই এলাকার মাটি কিন্তু পেঁয়াজের জন্য ব্যাপক উপযোগী চাষ করার জন্য, কিন্তু কৃষকরা কিন্তু এখন পেঁয়াজ চাষ করে তারা কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে। তারা পেঁয়াজ আর চাষ করতে চাচ্ছে না। কিন্তু পেঁয়াজটাকে যদি আমরা সিজনে, কাঁচা পেঁয়াজ কিন্তু 30 থেকে 40 টাকা কেজি, তা আমরা যদি এই পেঁয়াজের পাউডার, পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের সবস বানাইতে পারি, বানায় যদি আমরা উদ্যোক্তা হয়ে এটা যদি আমরা সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু কৃষক 5 গুণ লাভবান হবে। সুতরাং আমরা যদি এই যে কৃষকদের সমবায় করে এবং কৃষকদেরকে ড্রায়ার মেশিন দিয়ে আমরা যদি পেঁয়াজের পাউডার করে দিতে পারি, তাহলে মেড ইন পাবনা, মেড ইন ফরিদপুর, মেড ইন মাগুরা, তাহলে কিন্তু বাংলাদেশের এই পেঁয়াজের পাউডার দিয়ে বাংলাদেশের কৃষি ডেভেলপ হবে এবং কৃষি আধুনিকায়ন হবে। এবং আমরা বলি যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ কিন্তু খুবই পরিশ্রমী। বাংলাদেশের মানুষ যদি ধরেন শুধু দরকার প্রক্রিয়াজাতকরণ সেন্টার আর হলো সমবায়, সরকার বেসরকারি খাত মিলে যদি প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা থানায় কোল্ড স্টোরেজ করে দেয়, কারখানা করে দেয়, তাহলে কিন্তু ছোট ছোট শিল্প গড়ে উঠবে এবং কৃষক উদ্যোক্তা হবে, তাহলে কিন্তু বাংলাদেশ ডেভেলপ হবে। দেখেন বাংলাদেশের প্রতি বছর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জরিপে প্রতি বছর গড়ে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে 30 থেকে 40% কৃষক এবং কৃষি শ্রমিক। তা আমরা যদি আধুনিকায়ন করি, ড্রোনের মাধ্যমে আমরা যদি খেতে বিষ স্প্রে করি, তাহলে কিন্তু কৃষক এই রোগে আক্রান্ত হবে না। এবং কৃষক যদি আক্রান্ত না হয়, তাহলে কিন্তু কৃষক বাঁচবে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষিকাজ বাঁচবে। আগামী দিনের বাংলাদেশ হবে স্মার্ট কৃষকদের বাংলাদেশ এবং কৃষি বিপ্লবের বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বান্ধব ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষি বান্ধব ছিলেন, তার উত্তরসূরি বাংলাদেশের বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কৃষি বান্ধব। উনি বাংলাদেশের মানুষের কল্যাণের দায়িত্ব পাওয়ার পরেই উনি কৃষক কার্ড বিতরণ করেছে এবং উনি কৃষকদের জন্য 10,000 টাকা সুদসহ ঋণ মকুব করেছে। এবং কৃষকরা যে ব্যাংক থেকে ঋণ পেতে প্রবলেম হয়, এই প্রবলেম সলভ করার জন্য উনি উদ্যোগ নিয়েছে এবং উনি কৃষকরা যাতে সহজ শর্তে ঋণ পায় এবং ঋণ নিতে যেন কোনো সমস্যা না হয়, এই কারণে উনি বলেছে যে কৃষকদের জন্য ভর্তুকি দিবে। এবং এই বর্তমান যে বাজেট হয়েছে, বাজেটে কৃষকদের জন্য একটা বড় বরাদ্দ রাখা হয়েছে। আমি মনে করি বর্তমান সরকার যেভাবে সহযোগিতা করছে, এই সহযোগিতার মাধ্যমে সরকার এবং বেসরকারিভাবে আগামী দিনে কৃষিতে বিপ্লব হবে এবং বাংলাদেশের কৃষকরা স্মার্ট কৃষক হবে এবং কৃষি শিল্পতে পরিণত হবে এবং বাংলাদেশের কৃষি ডেভেলপের মাধ্যমে বাংলাদেশ ডেভেলপ।